বলবেন আমাদের সমাজে আমরা চোর দুই টাইপের দেখতে পাই, কোটটাই পরা চোর এবং কিছু হলো অভাবে পড়ে চুরি করছে। তো যারা অভাবে পড়ে চুরি করছে নিজের ফ্যামিলিকে মেনটেন করার জন্য, এদের শাস্তির বিধানটা কেমন হবে বা এদের ব্যাপারে কি বলবেন? সুন্দর প্রশ্ন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিন্তু এই আয়াতের বিধিবিধান স্থগিত রাখা হয়েছিল। বলা হয়েছে যে এখন সমাজে দুর্ভিক্ষ চলছে, এখন এই ক্ষুধার তাড়না যদি কেউ কোনো কিছু করে তাহলে এই বিধান এখন কার্যকর হবে না, এটা সাময়িক সময়ের জন্য। তো সেখান থেকে এবং ইসলামিক ওলামায়ে কেরামগণ বলছেন যে কেউ যদি চোরের মাত্রার উপরে এই বিধানটা কার্যকর হবে, যে চুরিটা কী পরিমাণ চুরি করলো, চুরির পিছনে রিজনটা কি, সে কি অভাবই না প্রফেশনালিজম মেনটেন করছে, অথবা এইটার উপর নির্ভর করে সবাই চুরি করলেই এবং সব একটু সে একটু চুরি করলেই যে হাত কেটে দেবে বিষয়টা এমন না, এটা মাত্রা রয়েছে, এটাও মনে রাখতে হবে। সুতরাং একজন অভাবী মানুষ যদি চুরি করে তার শাস্তির বিধান আলাদা, আর একজন কোট টাই পরা যে মানুষটি কলমের সে খোঁচায় যে চুরি করলো তার কোনো ছাড় নাই, তার ব্যাপারে কোনো এক্সকিউজ নাই, তার ব্যাপারে শরীয়তে কোনো ধরনের কোনো সুযোগই নাই, হাই লেভেলের চোর। না না না, এটা তাকে ধরে সাথে সাথে অ্যাকশনে যেতে হবে, এর বিকল্প নাই। সমাজ ভালো রাখতে হলে, দেশ উন্নতি করতে হলে, এই দেশের মেরুদণ্ডকে সোজা করতে হলে দুর্নীতি তাড়াতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেরকম বলছে জিরো টলারেন্স, এটা শুধু বক্তব্য না, এটা বাস্তবায়ন করতে হবে। এখন টপ টু বটম সবাইকে ধরে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এবং সমস্ত দুর্নীতিবাজদের টাকা পয়সা সব বাংলাদেশের কোষাগারে, বাংলাদেশের ব্যাংকে ভৈরা একদম ভরে ফেলতে হবে। সমস্ত টাকা পয়সা আইনে তাদেরকে একদম মিসকিন বানিয়ে দিতে হবে। যারা দুর্নীতি করেছেন তাদের খাদ্যর টাকা পয়সাও দেওয়া যাবে না, প্রয়োজন ফ্যামিলির চলার টাকাও দেওয়া যাবে না, সব নিয়ে আসতে হবে এবং তাদেরকে এমনভাবে কার্যক্রম করবে, এমনভাবে তারা শ্রম দেবে, রিক্সা চালাবে, তারপরে বিভিন্ন কার্যক্রম করবে যাতে করে মানুষ বুঝতে পারে যে 1000 কোটি টাকা যে চুরি করেছিল গভর্নমেন্ট এটাকে ধরে সব কোষাগারে নিয়ে আসছে, আজকে সে রিক্সা চালায়, আজকে সে মানুষের কাজের জোগালি, সে রাজমিস্ত্রির জোগালি হয়। এইরকম কাজ করতে হবে, তাহলে দেশ ভালো হবে, দেশ সিঙ্গাপুরের চেয়েও সুন্দর হয়ে যাবে এই দেশ। নিঃসন্দেহে আমরাও তো চাই, এবং আমাদের দেশের প্রত্যেকটি মানুষ যারা দেশকে ভালোবাসে তারা চায় এই দেশ এগিয়ে যাক, আরও এগিয়ে যাক দেশ। আমরা এটা চাচ্ছি, দোয়া করছি, সাথে সাথে এই দুর্নীতিবাজদের লাগামকে টানতে হবে।